মর্নিং। তো আজকে কথা ছিল দাঁত নিয়ে কথা বলা হবে, ওরাল হাইজিন নিয়ে কথা বলা হবে। প্রথমেই একটা কথা বলি যেটা শুনেই মনে হবে এসব এই কী সব বলছে। আচ্ছা, প্রথমেই যেটা কথা বলি সেটা হচ্ছে আমাদের যে দাঁত মাজা। সবাই জানে যে দিনে দুবার করে দাঁত মাজতে হবে, কিন্তু কখন মাজতে হবে ঠিকঠাক করে জানো কি? সব থেকে ভালো দিনের মানে আমাদের 24 ঘন্টার মধ্যে টু ব্রাশ আওয়ার টিথ, সেটা হচ্ছে বিকেলবেলা আর হচ্ছে রাতে শোবার সময়। আমরা সবাই সকালবেলা ঘুম থেকে করে দাঁত মাজি, কিন্তু আমাদের রাতে শোবার সময় আর বিকেলবেলা এই দুটো সময় দাঁত মাজাটা আমাদের খুব দরকার। প্রথম কথা, আমি আসার সময় রাস্তা দিয়ে আস্তে আস্তে ভাবছিলাম কী বলবো, অ্যান্ড আই ওয়াজ লাইক এত কিছু কী যে বলবো, একদিনে সব বলা সম্ভব নয়, আস্তে আস্তে হবে। আচ্ছা, তারপরে যেটা কথা সেটা হচ্ছে এই যে আরসিটি, ঠিক আছে, এখন খুব কমন একটা টার্ম আরসিটি। আরসিটি কখন করতে হবে, কখন ওষুধে কাজ হয়ে যাবে, কখন আমাকে দাঁত তুলতে হবে। ডাক্তারবাবু দাঁতটা না তুলে কেন আরসিটির কথা বলছেন? আরসিটিতে তো এত খরচা। এরও কারণ আছে। তুমি যখন দাঁতটা তুলে ফেলছো না, তোমার এই চেনটা কেটে যাচ্ছে, সেই জন্য বলা হয় আরসিটি করিয়ে নাও। তোমার দাঁতের যে স্ট্রাকচারটা সেটা ভেঙে গেছে। তোমার যখন নতুন নতুন সমস্যা হচ্ছিলো তখন তুমি যাওনি, কিংবা তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাতে তোমার পুরো স্ট্রাকচারটা নষ্ট হয়ে গেছে, আর্কিটেকচার নষ্ট হয়ে গেছে। তখন তোমাকে কি করতে হবে না, তখন তোমাকে আরসিটি করাতে হবে, রুট ক্যানাল ট্রিটমেন্ট। তার ফলে কি হয়, তোমার রুটের মধ্যে যে নার্ভ এন্ডিংগুলো আছে দাঁতের, এই যে পোর্শনটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ক্রাউন, তার তলায় রুট, ঠিক আছে। আচ্ছা, তো অনেকেই ওপরে যে জায়গাটা মানে এই লেয়ারটা মানে যেটা টপ লেয়ারটা সেটাকে অনেকে ক্রাউন বলেন, বাকিটাকে রুট বলেন, সেটা কিন্তু না, রুট আমরা দেখতে পাই না, ঠিক আছে। রুট থাকে আমাদের মাড়ির ভেতর। তো যেটা হয় সেখানে ওই রুটে যে নার্ভ এন্ডিংগুলো আসে, ফেশিয়াল নার্ভের যে ব্রাঞ্চ আসে, ম্যাক্সিলারি বলো, জাইগোমেটিক বলো, যাই বলো, আমি ওইভাবে এখন ফেশিয়াল নার্ভের 5টা ব্রাঞ্চ এই যে এইভাবে যায়, ঠিক আছে। ম্যান্ডিবুলার বলো, ওসবে আমি এখন যাচ্ছি না একেবারেই, যদিও জাইগোমেটিক এখানে আসে না। যাই হোক, আমি অ্যানাটমিতে এখন ঢুকছি না। তো ঘটনাটা হচ্ছে যে নার্ভ এন্ডিংগুলো থাকে, সেই নার্ভ এন্ডিংগুলো ওইখান থেকে মানে কখন আমাদের যন্ত্রণাটা করে বলো তো, ওই যে গরম জল লাগলে, ঠান্ডা জল লাগলে যে আমাদের চিনচিনটা করছে, ওই নার্ভের যে মানে এটাকে আমরা মানে এটা হবার কারণ হচ্ছে নার্ভ এন্ডিংয়ে স্টিমুলেশন। তো সেইটাকে আমরা নষ্ট করি, মানে ওই নার্ভ এন্ডিংগুলোকে আমরা ওখান থেকে সরাই। তাহলে কি হয় না, ওই স্টিমুলেশনটা যাতে না পায় তার ব্যবস্থা করি। তাহলে কি হয় না, আরসিটির ওটাই কাজ, তাহলে আমাদের ওই চিনচিনটা আর করে না, ঠিক আছে। আমাদের এমন অনেক ওষুধ আছে যে মুখে গরম জল নিলে দাঁত কনকন করে, মুখে ঠান্ডা জল নিলে দাঁত কনকন করে। মুখে জলটা নিয়ে আছে, যতক্ষণ ঠান্ডা ছিল ততক্ষণ দাঁতটা ঠিক ছিল, যেই জলটা গরম হয়ে গেল অমনি দাঁত কনকন করলো। ইভেন আমাদের তো এটাও আছে যে কাপড় কাচার সময় হাতে গরম জল নিয়ে মানে গরম জলে হাত দিতে হচ্ছে, কাপড় কাচ্ছি গরম জলে, তাতে আমার শরীরের সমস্যা সৃষ্টি হচ্ছে, তাতে আমার দাঁত ব্যথা হচ্ছে। তো এরকমও আছে। তারপর আমাদের এমন ওষুধ আছে, কাপড় কাচতে যাওয়ার পর মানে কাপড় চোপড় কাচার পর তার সমস্যা বেড়ে যায়, তার ইউটেরাইন ট্রাভেল হয় কাপড় চোপড় কাচার পর। তো এরকম অনেক কিছু আছে। তো হোমিওপ্যাথিতে তো মানে হিউজ স্কোপ আছে। তো কখন ওষুধ খেলে ঠিক হয়ে যাবে? আচ্ছা, এটাকে তাহলে বলা হলো যে আরসিটি আমি করছি কেন, দাঁতটা না তুলে। দাঁতটা তুলতে অনেক কম খরচা, আরসিটি করতে গেলে অনেক বেশি খরচা, অনেক টাইম আমার বেশি লাগবে, আমার 4 দিন 5 দিন আমার সিটিং হবে। তো ওই জন্য আমরা কী করি না, আরসিটি করি। তাহলে তোমার চেনটা ভাঙবে না, ঠিক আছে, তোমার দাঁতটা রয়ে গেল, তোমার স্ট্রাকচারটা রয়ে যাচ্ছে। এটা একটা বলে দিলাম। তো এবার হচ্ছে কি বলতে হবে, এবার আমার বলার উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে কখন আমার ওষুধের কাজ হয়ে যাবে, কখন আমাকে সেটাকে সার্জারি করতে হবে। কখন ওষুধে কাজ হবে না, যখন তোমার সেখানে স্ট্রাকচারাল চেঞ্জ হচ্ছে না, বা হলেও খুব মিনিমাল স্ট্রাকচারাল চেঞ্জ হয়েছে। সেটা হচ্ছে দাঁতের এই ক্রাউনটার, ঠিক আছে, যে সাদা পোর্শনটা, দাঁত বলে তোমরা যে জায়গাটা দেখতে পাচ্ছ সেই জায়গাটা, ঠিক আছে। তো সেখানে যদি আমার কোনো রকম মানে ধরো ক্যাভিটি হয়ে গেছে, ক্যারিজ হয়ে গেছে, ফুটো হয়ে গেছে, দাঁত ফুটো হয়ে গেছে, চিনচিন করছে, ঠিক আছে, সেখানে যদি আমার খুব সিভিয়ার কোনো সমস্যা না হয় তখনও পর্যন্ত আমার সার্জারি না করেও চলবে। এটা আমি হোমিওপ্যাথিতে এসে শিখেছি, ঠিক আছে। আগে আমার অন্যরকম ধারণা ছিল, হোমিওপ্যাথিতে এসে দেখে আমি দেখছি যে কত রকম এমনিতে তোমার ধরো যেগুলো মানে জিঞ্জিভার প্রবলেম, মানে মাড়ির প্রবলেম, বিভিন্ন ধরনের ফুলে গেছে সেই, হ্যাঁ, তোমার রক্ত পড়ছে, সকালবেলা ব্রাশ করতে গেলেই রক্ত পড়ছে, এইরকম জিনিসপত্র তো ওষুধে সারবেই, মানে খুব ভালোভাবে সেরে যাবে, ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা যেটা মেবি কন্ট্রোভার্সিয়াল, বাট আমার ভিডিও কজনার দেখে আমি বলতেই পারি, ঠিক আছে, সেটা হচ্ছে টুথপেস্ট। দেখো, এমনিতে যেগুলো
আমরা বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টে যেভাবে দেখি যে ডাক্তারবাবু বলছে না নল, সেগুলো মোস্টলি ডাক্তারবাবু বলেন না। আচ্ছা, আমাদের যদি মেডিকেটেড টুথপেস্ট হয় তাহলে সেটা আলাদা কথা। যদি মেডিকেটেড না হয়, যদি তুমি নিজে সেটাকে মেডিকেটেড ভেবে ইউজ করছো, তাহলে এমনিতে আমরা বাজারে দোকানে যে টুথপেস্টগুলো কিনি তার মধ্যে একমাত্র সার্টিফাইড হচ্ছে কোলগেট। ঠিক আছে, আমাদের হোমিওপ্যাথিতে খুব ভালো টুথপেস্ট আছে, এমনিতে মেডিকেটেড যেগুলো সেগুলোর কথা তো আলাদা, সেগুলো ফর স্পেসিফিক রিজনস। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আরও অনেক রকম ঘটনা আছে। সেটা হচ্ছে আবার দেখো, আর একটা যেটা দাঁত নিয়ে বললে মানে না বললেই নয়, যে জিনিসটা না বললে পাপ হবে, দাঁত নিয়ে বলতে বসেছি, সেটা হচ্ছে চিউইং। আমরা না মানে ধরো বিভিন্ন জায়গায় একটা এজের ছেলেমেয়েদের আমরা দেখি কিছু একটা চিবোচ্ছে, ঠিক আছে, কিছু একটা চিউইং, কিছু একটা চিবাচ্ছে, ঠিক আছে। তো যদি সেটা আবার একটা মানে কথাও আছে, মানে একটা থিসিসও আছে, যে যদি চিবো, যদি মাসেলগুলো, তাহলে তো সবসময় কাজ করছে, যদিও মানে বলতে পারো যে এক ধরনের ব্যায়াম হচ্ছে আর কি, ফ্যাট লসের জন্য, ফেশিয়াল ফ্যাট লসের জন্য অনেকে চিবায়। ঠিক আছে, আচ্ছা দেখো বাবা, সেটা যদি তার মধ্যে যদি তোমার মিষ্টি থাকে, মানে তার মধ্যে যদি তোমার সুগার কন্টেন্ট থাকে, তার মধ্যে সেটা যদি তোমার সুগার ফ্রি না হয়, ঠিক আছে, তাহলে সেটা খেয়ে বরং তোমার ক্ষতিই হবে। আর তার ভেতরে কী কী ইনগ্রিডিয়েন্ট আছে, কী কী কন্টেন্ট আছে, সেগুলো তোমাকে দেখতে হবে, সেগুলোর কী সিচুয়েশন, কী বৃত্তান্ত, সেগুলো না দেখে তুমি যদি নিতান্ত এই অ্যাডভার্টাইজমেন্টের চক্করে চলে যাও, তাহলে বাবা সমস্যা আছে। ঠিক আছে, আচ্ছা, আর তার সাথে টোব্যাকো চিউইংয়ের কথা বলতে হবে, আর আবার শুরু করব। শোনো একটা কথা বলি, এই যে চা খাই, যদিও চা খাওয়া আমি এখন ছেড়ে দিয়েছি, চা কফি আমি আর খাই না, চা কফি থেকে শুরু করে অ্যালকোহল পর্যন্ত সববার তোমার এই দাঁতে এফেক্ট ফেলার ক্ষমতা আছে। বেশি চা কফি খেলেও না দাঁতের এই ভেতরের যে সারফেসটা, মানে যে সারফেসটা তোমার জিভে লাগছে, ঠিক আছে, এই ভেতরের সারফেসটায় দাগ হয় বেশি চা কফি খেলে। ঠিক আছে, সেগুলো ডেন্টিস্টদের কাছে গেলে ওনারা মেকানিক্যালি ঠিক করেন, হোমিওপ্যাথদের কাছে এলে ওনারা ওষুধে ঠিক করেন। ঠিক আছে, তো আর তোমার বিড়ি সিগারেটের কথা তো বাদই দাও, আর তার সাথে যদি অ্যালকোহল থাকে বা তুমি যদি তামাক চিবোচ্ছ, ওটা খুব খারাপ জিনিস কিন্তু আমাদের দাঁতের জন্য, বা আমাদের এই গালের যে ভেতরের সারফেসটা, এই স্কিনটার জন্য। অনেক সময় কী হয়, এই স্কিনে একটা সাদা লেয়ার পড়ে, আমাদের খুব ভালো ওষুধ আছে। ঠিক আছে, বা ধরো বিভিন্ন ধরনের স্ট্রিয়েশন দেখতে পাই আমরা, সেগুলো কিন্তু প্যাথোলজিক্যাল, তখন আমাদের ডাক্তার দেখাতে হবে। তারপরে আরও বিভিন্ন ধরনের সমস্যা, যেমন ধরো কিছু সমস্যা, মানে একটা সমস্যা আমাদেরই পেশেন্ট ছিল বাচ্চা ছেলে, এখন ভালো হয়ে গেছে। হ্যাঁ, ওর যেটা সমস্যা হতো সেটা হচ্ছে ওর নিউট্রিশনাল সমস্যা। ঠিক আছে, ও অনেকদিন অনেক জায়গায় দেখিয়েছে, তারপর একদিনকে স্যারের পেশেন্ট, স্যার আমাকে আগে প্রেসক্রিপশান দেখালেন, তো তারপর আমি কথা আমি বলতাম আর কি ওর মায়ের সাথে। তো বাচ্চাটা এখন ভালো হয়ে গেছে, মাধ্যমিক দিলেও ভালোই আছে, ঠিকই আছে। ঠিক আছে, তো নিউট্রিশনাল সমস্যা, বিভিন্ন ধরনের ভিটামিনস বলো, মাইক্রোনিউট্রিয়েন্টস বলো, আমরা সবাই জানি ভিটামিন সি এর অভাবে স্কারভি হয়, ছোটোবেলা থেকে ক্লাস 9 থেকে পড়ে আসছি, কিন্তু তার বিশাল কমপ্লিকেশানস আসে। ঠিক আছে, তার আগেও তার সাথে তোমার শুধু ভিটামিন সি নয়, ভিটামিন সি যে তোমার কম থাকলো তার তুমি শুধু যে তোমার দাঁতের সমস্যা আছে তা নয়, আমাদের অনেক ওষুধও আছে এই দাঁত মারি দিয়ে রক্ত পড়া। ঠিক আছে, তার যে ভেতরে কত কমপ্লিকেশানস আছে বাবা, সেটা এই বই পড়তে গেলেই বোঝা যায়। তারপরে ধরো আমাদের একটা মানে যখন এগুলো বলছি, আর একটা কথাও বলে দিই, সেটা হচ্ছে মেনোপজের সময়, যখন মায়েদের মাসিক বন্ধ হয় সেই সময়টা। ঠিক আছে, এমনিতে আমাদের শরীরে ইস্ট্রোজেন, ঠিক আছে, ইস্ট্রোজেন আমাদের সব কিছুকে মেনটেন করছে এতদিন, এবার আমার মেনোপজ হয়ে যাচ্ছে, তখন আমাদের কি হবে না, তখন যদি আমি ইস্ট্রোজেন রিপ্লেসমেন্ট থেরাপি অ্যালোপ্যাথিতে দেওয়া হয়, আমাদের হোমিওপ্যাথিতে ক্লাইমেটেরিক প্রচুর ওষুধ আছে। ঠিক আছে, প্রচুর ওষুধ আছে। ঠিক আছে, তো সেই সময় আমাদের ইস্ট্রোজেন কী করে, আমাদের পুরো বডিটাকেই কন্ট্রোল করে, মেনটেন করে। ঠিক আছে, সারা এতটা জীবন। ঠিক আছে, সেখানে কি হলো, আমাদের যেমন হাড়ের আমাদের যে মিনারেলাইজেশন, বোন মিনারেলাইজেশন, দাঁতের মিনারেলাইজেশন, এইগুলো যেগুলো করা কাজ, এগুলো সব ইস্ট্রোজেনের। এবার ইস্ট্রোজেন যখন কমে যাচ্ছে, তখন এমনিতে আমাদের যেমন অস্টিওপোরোসিসের সমস্যা আসছে, হাড় ক্ষয়ে যাওয়া, হাড়ে ধরো তোমার একটা কথা বলে টেন্ডেন্সি অফ ব্রেকেজ,
তোমার হাড় ভাঙার যে টেন্ডেন্সি, তোমার D3 কম, তোমার ইস্ট্রোজেন কমে যাচ্ছে, সেই সময়টা আমাদের শরীর অনেক কিছুর ওপর দিয়ে চলে, ঠিক আছে, অনেক কিছুর ওপর দিয়ে চলে। একদিন আমি মেনোপজাল ব্যাপারটাও বলবো, মানে এই সময় মানুষ বুঝতে পারেন না যে আমার কি হয়েছে, আদৌ আমার মেনোপজ হবে, হচ্ছে না, নাকি আমার সিএর দিকে যাচ্ছে, এটা নিয়ে একদিন বলবো, ঠিক আছে। তো যেটা হচ্ছে সেই সময় যেহেতু আমাদের ইস্ট্রোজেনটা কমে যাচ্ছে, কম হচ্ছে, সেই জন্য আমাদের একটা মানে সাডেন ফল হয় ইস্ট্রোজেনের যে ইয়েটা, ঠিক আছে, 10 থেকে 20 হয়ে যায় পিকোগ্রাম বা ডেসিলিটার। তো তখন কি হয়, তখন আমাদের শরীরের বিভিন্ন যে ক্যালসিয়ামের দরকার যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে অনেক রকম সমস্যার সৃষ্টি হয়, প্লাস থাইরয়েড হরমোন, প্যারাথাইরয়েড হরমোন সবার উপর এফেক্ট ফেলে, ঠিক আছে। তো তখন আমাদের দাঁত ক্ষয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। বা এমনিতেই মেনোপজ তো 3 রকমভাবে হয়, কিন্তু আমার মানে আমি এই কদিনে যে কজনের সাথে কথা বলেছি, বেশিরভাগ মানুষেরই দেখেছি হিস্টেরেক্টমি হয়ে গেছে। তো হিস্টেরেক্টমি হয়ে গেলে তো আরোই সমস্যা, তার আগেই তোমার অজান্তে, ঠিক আছে। তো তখন যেটা হচ্ছে মানে তোমার শরীর, যাই হোক অজান্তে নয়, তোমার জ্ঞানতই, ঠিক আছে। তো তখন তারপরে তার কমপ্লিকেশানস যেগুলো আসে, তার মধ্যেও কিন্তু এই দাঁতের সমস্যাটা একটা আছে। আমি এরকম একটা কেসও দেখেছি এবং তিনি এখন ভালো আছেন, ঠিক আছে। তার এখন ওই অ্যারাউন্ড 55 এজ, ঠিক আছে। তার বলছি, তার হিস্টেরেক্টমি হয়েছিল 2007 সালে, ঠিক আছে। তার এখন 55, তার অনেক রকম কমপ্লিকেশানস ছিল, তো হিস্টেরেক্টমি হয়েছিল। তো তার কিন্তু দাঁতের একটা কী বলতো, দাঁতগুলো ক্ষয়ে যাচ্ছে, আমাদের ওষুধ আছে, দাঁতের নিচটা ক্ষয়ে যাচ্ছে, দাঁতের ওপরটা ক্ষয়ে যাচ্ছে, ঠিক আছে। তো দাঁতগুলো ক্ষয়ে যাওয়ার একটা সমস্যা ছিল, বা এমনিতে উইথ এজ অনেকের হয়ে যায়, অনেকেরই হয়ে যায়, বেশিরভাগ মানুষেরই হয়, ওই যে বললাম। তো ছেলে মেয়ে নির্বিশেষে সবারই হয় মোটামুটি। তো তখন কি হয়, সেই মানুষটার আমি দেখেছিলাম, উনি কিন্তু এখন অনেক ভালো আছেন। তারপর আরেকটা যেটা ফ্যাক্টর কাজ করে খুব, সেটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টর। আমার বাবারও দাঁতের সমস্যা ছিল, আমার মায়েরও দাঁতের সমস্যা আছে, আমারও দাঁতের সমস্যা আছে, এরকম অনেক এসে বলেন, ঠিক আছে। তবে আলটিমেটলি এটাই বলবো, এটা একটা খুব ইন্ট্রোডাক্টরি, মানে খুব 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 ইন্ট্রোডাক্টরি একটা ভিডিও, যেটাতে মানে খুব মানে আর একটা কথা যেটা, সেটা হচ্ছে আমরা জানো তো, আমরা দিনে 2বার ব্রাশ করার কথা বলি। আমরা বলি যখন ইয়ে হচ্ছে, আপনি একটু নুন গরম জলে গার্গেলিং করুন, নুন গরম জলে কুলকুচি করুন, এসব আমরা বলি। আমরা কিন্তু আমি যেখান থেকে শিখেছি, আমরা কিন্তু কোনো দিন ওই মাউথ ওয়াশ দিয়ে মুখ ধুতে বলতাম না, বা আমরা কোনো দিন বলতাম না আপনি ওই মুখে গন্ধ যাতে না হয় তার জন্য ওই চোখ ওই রিফ্রেশমেন্ট ওইগুলো চিবন, ওইগুলো কিন্তু খুব খারাপ জিনিস, ঠিক আছে। ওইগুলোর মধ্যে তো সুগার কন্টেন্ট থাকে, ওতে কি হয়, তোমার দাঁতের মধ্যে আরও যে মাইক্রো অর্গানিজমগুলো, যেগুলো অলরেডি তোমার ধরো হালকা ক্যাভিটি করেছে, বা জাস্ট একটুখানি ওপরটা, যেটা উপরটুকু চেঁচে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তো সেখানে কি করবে, সেখানেও ভালো করে আরও সংসার জাঁকিয়ে বসবে। সো সো ওইসব চিবানো করো না, ঠিক আছে, ওইসব করো না। পরিষ্কার দাঁত মাজো, সবসময় চেষ্টা করবে তোমার খাবারের মধ্যে, খাবারটাকে পুষ্টিকর রাখতে, তার মধ্যে তোমার ভিটামিন রাখতে, প্রোটিন রাখতে, মাইক্রো নিউট্রিয়েন্ট যেগুলো, ভিটামিন, মিনারেল, সেগুলো ঠিকঠাক রাখতে, তোমার মুখটাকে পরিষ্কার রাখতে, ঠিক যে সময়গুলো বললাম, দাঁত মাজতে, ব্রাশ করতে, সেগুলো করতে। তারপরেও যদি কোনো সমস্যা থাকে, তারপরেও যদি কোনো সমস্যা আসে, আমরা তো আছি, অবশ্যই আছি। তুমি মানে তোমাকে সার্জারি করাতেই হবে নাকি ওষুধে বোঝা যাবে, সেটা বলার জন্য অবভিয়াসলি আমি আছি, আমরা আছি, ঠিক আছে। তো এটা আমি বলতে মানে এইভাবে আমি বলতে পারার একটাই কারণ, সেটা হচ্ছে আমি দুতরফ দেখছি তো, হ্যাঁ, তো ওই জন্যই বলা যায় আর কি এইভাবে। এমন অনেক কেস আগে দেখেছি আমরা যে মানে সার্জারি ছাড়া পথ নেই, তারপরে এখানে এসে দেখছি যে স্যার তো ওষুধেই সারিয়ে ফেলছেন। ঠিক আছে, চলো, সবই তোমাদের আশীর্বাদ, তোমরা আশীর্বাদ করো, আর কারোর কোনো সমস্যা হলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে, বাই।